হঠাৎ করে কেন জানি না গুচি মাছ খেতে ইচ্ছে করেছে, তো আপনাদের ভাইয়াকে বলা মাত্রই সে বাজার থেকে গুচি মাছ নিয়ে চলে এসেছে। তো গুচি মাছ কাটাকাটির পরে এভাবে পরিষ্কার না করলে কিন্তু ভালো মতো পরিষ্কার হয় না। এইটা কিন্তু মাছ ধোয়ারই মাটির থালা। তো আমি সুন্দরভাবে দেখেন পরিষ্কার করে নিয়েছি। এই যে আমি এখন রান্না চাপিয়ে দিয়েছি সব ধরনের মশলা দিয়ে, ভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে উপর থেকে তেল বের হয়। দেখেন তেল বের হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হলে আমি কিন্তু মাছগুলো ভালো করে কষিয়ে নিব, কারণ গুচি মাছ কিন্তু কষিয়ে রান্না করতে হয়। আর গুচি মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর সবজি ছাড়া এমনি ঝোল খেতে ভালো লাগে। আমারও কিন্তু ঝোলটাই ভালো লাগে, সেজন্য আমরা ঝোল ঝোল করে রান্না করবো। আর মাছগুলো কিন্তু অনেক বড়ই ছিল। আমার মাছগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, সেজন্য আমি ঝোল করব, তাই সামান্য কিছু পানি দিয়ে দিলাম। এখন মাছটা ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। তো এখন মাছটা ফুটলে কিন্তু আমি লবণ দেখে আর জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো এইভাবে কিন্তু গুচি মাছের ঝোল রান্না করে খালি খালি খেতে ভালোই লাগে। সব মাছের থেকে কিন্তু মাছের ঝোল খাওয়াটাই বেশি ভিটামিন আমার মনে হয়, সেজন্য আমরা ঝোলই খাই। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।